আর বোয়াল মাছ কত কেজি? জীবন হইলে মা, মারছেন এই 32 কেজি তো আপনার কান্দে করে নিয়ে কবরে যাওয়া শুইতে লাগছে। গেলে বালিশ পাইবা না। ও জিয়ালা দিয়া। হাইরে জীবন যেটা মাছ হইলে দিয়া মা, ব্যাং দিয়া কবরে শুইতে গেলে 32 বালিশ কেজির জিয়ালা লাগে পাইবা না। দিয়া বোয়াল মাছ মারতেন। ওরে গাগো তোরে ব্যথা হইলে জানবো বামের মালিশ পাইবা না। হাইরে জীবন হইলে মা, কবরে শুইতে গেলে বালিশ পাইবা না। তাহলে ওরে পাপ করিলে আগের মনা, মতো আর মাছ দোজখে হয় যাইবা, না। পুণ্যে যাইবা বেহেশত। কান্দে দুই মোহরে লেখানো জমানার মানুষ এক একটা কাজে, মাছ মারে যার সদাই কারণে আছেন পানি তারা দিয়ে ব্যস্ত। আগের মতো মাছ আর মারতে পারে না। ওরে পাপ করিলে মনা, দোজখে যাইবা, পুণ্যে যাইবা বেহেশত। কান্দে দুই মোহরে লেখানো কাজে, সদাই আছেন তারা তো ব্যস্ত। নামছেন, কতক্ষণ থাকবেন নদীতে তুমি গোসল পাপী করবেন? হইলে মনা, তোমার পক্ষে সালিশ পাইবা না। হাইরে জীবন হইলে বন্ধন, কবরে শুইতে গেলে আচ্ছা ঠিক আছে, বালিশ ভালো থাকবেন, সুস্থ পাইবা থাকবেন, সবাই না। আমার পেজটিকে ফলো করে লাইক কমেন্ট হাইরে জীবন আসসালামু আলাইকুম। হইলে মন, কবরে শুইতে গেলে বালিশ পাইবা না। ভাব লাগাইয়া মনা, জগতের মধ্যে করলা কতই রঙ্গ। পূবালি সূর্য পশ্চিমে হেলিবে, রঙের মেলা হবে ভঙ্গ। ভাব লাগাইয়া মনা, জগতের মধ্যে করলা কতই রঙ্গ। পূবালি সূর্য পশ্চিমে হেলিবে, রঙের মেলা হবে ভঙ্গ। পুণ্য না থাকলে মনা, আখেরে নালিশ পাইবা না। হায়রে জীবন হইলে মরণ, কবরে শুইতে গেলে বালিশ পাইবা না। গাগা তোরে ব্যথা হইলে জানবো বামের মালিশ পাইবা না। হায়রে জীবন হইলে মরণ, কবরে শুইতে গেলে বালিশ পাইবা না। হায়রে জীবন হইলে মরণ, কবরে শুইতে গেলে বালিশ পাইবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।